শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও দিতে পারছি না, খুবই অসুস্থ ছিলাম। তো যাই হোক, এখন ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে মোটামুটি ভালো আছি। তো দেখো, সন্ধ্যা থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো আজকে হলো শনিবার, তো তার জন্য দেখো আমার ছোটো যা শনি পূজা দিচ্ছে, তো এখানে একটু ভিডিও করলাম। তো চলো পুজোটা দিয়ে নিক, তোমরা সবাই পাশে থাকো। তো এই দেখো, শনি পূজা দেওয়া হয়ে গেছে। তো এখন নিচে এসে একটু চাটা খেলাম। খেয়ে তো দেখলাম তোমার দাদাভাই অনেক কিছু বাজার এনেছে, তো বাজারগুলি একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কী কী এনেছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, কুমড়ার ডুগা এনেছে এখানে। তো সবগুলি টাটকা, দেখতে খুব ভালো লাগছে। তো এখানে আছে পটল, তো পটলগুলো খুব সুন্দর সুন্দর পটল। তারপর ঝিঙে, লেবু, তো ঢেঁড়স, তারপর আরও অনেক কিছুই আছে মোটামুটি। তো যাই হোক, আজকে একটা রান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর রুই মাছের ঝাল করব। তো এটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি ধুয়ে টুয়ে। তো এখানে আছে মশলা, জিরে আদা রসুন, জিরে আদা ধনে, তারপর হলুদ আর স্বাদ মতো লবণ আর চিনি। তো যাই হোক, এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তো এই দেখো, সজনাটা আলুগুলো ধুয়ে ভালো করে নিয়েছি। তো এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে তারপর আলুগুলো ভেজে নেব, তারপর সজনে ডাঁটাগুলো একটু ভেজে নেব। তো ভেজে মেথি দিয়ে সম্বার দেব। তো দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে কষিয়ে বলতে কষানো হয়ে গেলে, তো সব আলু তারপর সজনে ডাঁটাগুলো একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। নিয়ে তারপর যখন ফুটে আসবে তখন মাছগুলি দিয়ে দেব। তো চলো, তোমরা বাকিটা দেখতে থাকো আর পাশে থাকো প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করবে না, ঠিক আছে?
এই দেখো বন্ধুরা, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝাল একদম রেডি হয়ে গেছে গরম গরম। আর সঙ্গে গরম গরম ভাত হলে তো আর কোনো কথাই নেই, তাই না? তো এখন রান্নাটা করে নিয়েছি, তো অনেক রাতও হয়ে গেছে, তো আমরাও সবাই খেয়ে নেব। তো দেখে তো মানে যেরকম ভালো লাগছে, সত্যি খেতেও অসাধারণ লেগেছে। তোমরাও এভাবে রান্না করে খেতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।